وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামত যদি তুমি গণনা করতে শুরু করো, তুমি কখনোই গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, বলো আমার রবের কথা লেখার জন্য সমুদ্র, পৃথিবীর বুকে যত সমুদ্র রয়েছে, এই সমুদ্রগুলোকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর মধ্যে যত গাছ আছে, এই গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর আল্লাহ তাআলার কথাগুলো লেখা হয়, তার দয়ার কথাগুলো লেখা হয়, তার অনুদানের অনুগ্রহের কথাগুলো যদি লেখা হয়, তাহলে এই সবগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার অনুগ্রহ লেখা কখনো শেষ হবে না। লিখতে মানুষকে আল্লাহ তাআলা শর্ত দিলেন যে তুমি আল্লাহর ইবাদত করো, তোমার পৃথিবীতে যা যা লাগবে সব কিছু আমি আল্লাহ তোমার অনুগত করে দিব। তোমার নিয়ামত সম্পর্কে কোনো টেনশন করার দরকার নাই, নিয়ামত সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, তোমার নিয়ামত সম্পর্কে কোনো ফিকির করার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাস চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাজার ও হাজার নিয়ামত দান করতে থাকবো। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত, কি নিয়ামত, কত বেশি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত এবং সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামত যদি তুমি গণনা করতে শুরু করো, তুমি কখনোই গণনা করে শেষ করতে পারবা না। এত পরিমাণ নিয়ামত, এত পরিমাণ দয়া, এত পরিমাণ অনুগ্রহ আমি তোমাকে করেছি।